মাটি জিনিসটা দেখো, উফ! এটা আমার কাছে অসাধারণ। একটা মেমোরেবল জিনিস হয়ে যাবে যে এইটা পরবর্তীতে কাউকে গল্পও বলতে পারবো যে এরকম করছি। হ্যালো, আমি এখন আছি শ্রীমঙ্গলে। এটা আমার কাছে অনেক অনেক সুন্দর একটা জায়গা ছিল। এটা আমি অনেক অনেক দিন ধরে আসতে চাইছিলাম, কিন্তু টাকার অভাবে আসতে পারিনি। সেটা ফাইনালি এসে গেছি। আর এই ভিডিওটা তোমাদের দেখতে হবে, সম্পূর্ণ দেখতে হবে। না দেখলে তোমরা বুঝতে পারবে না। এই ভিডিওটার ভিতরে এত পরিমাণে মজা আছে, আনন্দ আনন্দ এত পরিমাণে, সেটা বুঝতে পারবে যদি দেখো সম্পূর্ণ। না দেখলে কিচ্ছুটি বুঝতে পারবে না। চলো বন্ধুরা, দেখা যাক ভিডিওর ভিতরে আরো কত কি থাকতে পারে। আমরা এখন আছি শ্রীমঙ্গলে। এটা একটা অসাধারণ একটা লেক। এই লেকটা তোমরা গেস করো যে এটা কোন লেক হতে পারে। দেখো, আমি এখন হাঁটতেছি কথা বলতেছি। আমার কাছে আমার আছে ভাই, মানে আমার ভাই আমাকে এখন সাপোর্ট দিচ্ছে অনেকটা ভরপুর। আমি এখন হাঁটতেছি আর ওই দেখো, এটা বলতেছে যে ভাই বলতেছে ওই দেখো, মানে সেটা দেখে যেটা দেখে ওটাই ভাল লাগে। আমার কাছেও ওই সেম অবস্থা। ও যেটা বলে আমারও ভাল লাগে, খুব বেশি ভাল লাগে, বলার মতো না। আমি বলতেছিলাম দেখ ভাই, ওই চা গাছ অনেক বড়। ভাইও বলতেছে অনেক সুন্দর লাগতেছে। তো চল, সামনে আরো কত কি দেখার আছে, দেখতে তো হবে ভাই, দেখতে হবে। না দেখলে তোমরা বুঝতে পারবে না। আমি এখন, এটা আমার, ওই দেখো ওই, মানে এটা বলছে যে চা ক্ষেতের বাচ্চা কিন্তু চারা ভাই, চারা, মানে বাচ্চা চারা, মানে চা বাচ্চা। আমরা দুজন মজা করছিলাম এরকম। আপনি কি আমাকে এখনো দেখছেন? আমাকে কি শুনছেন? আমার কথা কি বুঝতে পারছেন? আমি হয়তো সব ঠিকঠাক বোঝাতে পারছি না আপনাকে। হয়তো আমার কথায় অনেক ভুল ভ্রান্তি আসছে। তারপরও একটু ধৈর্য সহকারে দেখুন। হয়তো একটু পরিমাণও ভালো লাগতে পারে। যদিও সেটা আপনার উপর ডিপেন্ড করে আপনি কেমন ভিডিও পছন্দ করেন। হয়তো ভালো কোয়ালিটির, কিন্তু আমার ভিডিও অতটা ভালো না। এটা আমি সত্য। এটা আমি নিজেও স্বীকার করি। এটা আমার কাছে খারাপ লাগে মাঝে মধ্যে। তারপরও আবার নিজে বলি যা, হবে ভাই, হবে, একদিন হবে। এই আর কি। এটা বলে কন্টিনিউ করি, আবার সেম অবস্থায় চলে যাই। এখন দেখো, ওই সুন্দর কিন্তু আমার কাছে লাগতেছে। তোমাদের কাছে হয়তো কেমন লাগছে জানি না। ভাই তো আমাকে সেই বলতেছে যে হ্যাঁ, সেই অনেক সুন্দর। এই দেখো পাইপের লাইন, এটা থেকে পানি দিচ্ছিল, বুঝছো? তারা পানি দেয় পাহাড়ে। পাহাড় বলতে গেলে উঁচু জায়গায় যে চা বাগানটা, চা ক্ষেত, ওইতে দেয়। মানে অনেকটা তাদের পরিশ্রম ভাই। আমি অনেক দেখছি তাদের পরিশ্রম, কাছ থেকে অনেকটা সময় ছিলাম তো। অনেক তারা অনেক পরিশ্রমী ভাই। তারা যে পরিমাণে খাড়া জায়গা থেকে সাইকেল চালায়, তারপর তোমাকে, তোমার ওই যে ঘাসগুলো নিয়ে উঠে নামে, মানে অনেকটা পরিশ্রম ভাই। এখানে দেখো কি লেখছে, চুমুকে স্বাদ, ন্যাশনালিটি নাকি? আমি আর ভুল হতে পারে, তোমরা বলে দিও। ওকে, সামনে দেখো, OMG কত সুন্দর। আমরা আরো সামনে যাব, আমরা আরো সামনে এই সাইডটা ঘুরে দেখে আসে, তারপর পাহাড়ের দিকে ওই সাইডটা থেকে উঠার চেষ্টা করব। ওই আসো ক্লোজে আসো, কাছে ভাই। এখানে আমার একটা কথা মনে পড়ে গেছে যে জীবনে প্রেম শাদী বিয়ে শাদী সবকিছু করেন, কিন্তু কখনো ভালোবাসেন না, তাইলে কষ্ট পাইবেন আমার মতো, খুব কষ্ট পাইবেন। প্রেম করলে হয়তো মানুষে 2-4 দিন পর ভুলে যাইতে পারে, বাট ভালো ভালোবাসলে আমার মনে হয় না যে লিগ্যালে যদি একটা মানুষের মায়ায় একটা মানুষের জন্য কখনো তাকে ছাড়া অন্য কোনো মানুষ সেই জায়গায় বসানো অসম্ভব ভাই, অসম্ভব, একেবারে অসম্ভব। কেননা এটা আমি নিজে রিয়েলাইজ করতেছি যেটা আসলেই অসম্ভব ভাই, কখনো না। আর চলো, সামনে আরো বহুত কিছু দেখানোর বাকি আছে। আসো এদিকে। ওই দেখো বাল্যাস, ওরে রাজাস, ওরে বাপ রে বাপ, এরা টকবক করতেছে। মজা লাগে, অনেক মজা লাগে। ওই যে হাই রে। চলো বন্ধুরা, চলো, কুটি পায়ে আমরা হেঁটে যাইতেছি। হা, পারমিশন ছাড়া কিন্তু কোনো কিছু করা যাবে না। ফুল বা যে কোনো কিছু পারমিশন ছাড়া সেরা নিষেধ। এটা আমি আপনাদের আগেই বলে দিই, বা তোমাদের আগেই বলে দিই। পারমিশন ছাড়া কিছু করা যাবে না, কেননা এটা একটা জায়গা, অনেক সুন্দর একটা জায়গা। এখানে পারমিশন ছাড়া কিছু সেরা নিষেধ খুব। ও ভাই, ওই দেখো বাইল্লাস, ও বড় বক ধাইতাছে, ওরে মাছ খাইতেছে এরা বইয়া মনের আনন্দে। আইজগো মোরা খামু মাছ খামু, গান গাইতাছি। চলো রে মাটির বাসনা।
এখন আমরা উপরে উঠবো ভাই লোক। উপরে ওঠার জন্য আমরা হাঁটতেছি, সামনে অনেক ভালো লাগে জিনিসগুলা। হয়তো হয়তো আমার ভাই ব্রাদার থাকলে আরো একটু ভালো লাগতো, এটা সত্য কথা। কিন্তু এখন দিনকে দিন দেখতেছি আসলেই আমি একাই একাই একাই। এইবারে হয়তো ভাই আসছে, পরের বার হয়তো ভাই নাও আসতে পারে, একাই আসা লাগতে পারে যে কোনো জায়গায় গেলে পর। এখন ভাই আমাকে একটা ছবি তুলে দিবি তো, ও দিয়ে দে, সামনে যা, সামনে গিয়া, মানে এইটা আমি ওকে বলতেছিলাম। একটা ছবি তুলে দিয়ে যে একটা স্মৃতি হিসেবে যে এইখানে আসছিলাম, কোনো একদিন বলতে পারবো এই জায়গাটা আসছি, একটা মেমোরেবল জিনিস হয়ে যাবে যে এইটা পরবর্তীতে কাউকে গল্পও বলতে পারবো যে এরকম এরকম করছি বা কিছু। এই আর কি, এছাড়া আর কিচ্ছুটি না। ভাল লাগে জিনিসগুলো। হয়তো জায়গা জমি টাকা পয়সা অনেক কিছু সম্পদ ভবিষ্যতে করতে পারবো, এটা আমি আশাবাদী, করতে পারবো অনেক কিছু। কিন্তু এই দিনগুলো অনেক মিস করব, অনেক অনেক রে ভাই, অনেক মিস করব এই দিনগুলো। হয়তো আর কখনো কখনো এইরকম দিন হয়তো, যে দিনটা যায় সেইটাই ভালো যায়, যা হয় ভালোর জন্য হয় ভাই, এটা আমি মানি। যা হচ্ছে ভালোর জন্য হচ্ছে, যা ভবিষ্যতে হবে সেটাও ভালোর জন্য, যা অতীতে হয়েছে সেটাও ভালোর জন্য ভাই, এটা আমি জানি এবং মানি, এটা আমি সব সময়ের জন্য। সামনে দেখো ভাই, অনেক বড় অনেক বড়, ওই সাইড থেকে ঘুরে আসা যাবে। ও হু হু, অনেকটা অনেকটা বড়, অনেকটা। এখন চলো আমরা উপরে উঠতেছি উঠতেছি উপরে, আরো উপরে অনেক কিছু দেখার বাকি আছে আমাদের, আরো উপরে উঠতে হবে। ও ভাই, খাড়া কতটা দেখছো নি? অনেকটা খাড়া, অনেকটা। আমার তো অনেক ভালো লাগে এই জিনিসগুলা। এই জিনিসগুলো আমার অনেক ভালো লাগে যে ভাই এদিকে ধর, আমাকে দেখা, আমাকে দেখা। আমি এটা ওকে বলতেছিলাম, এই রে ও আমাকে দেখা, ওরে বেটা আমাকে দেখা, আমাকে, হ হ, এদিকে এদিকে। যে নাইলে বুঝুম কেমনে, বুঝুম কেমনে যে আমি কনে আসিলাম। এইটা আমি ওকে বলছিলাম। বাট অনেক 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 কিন্তু অনেক সুন্দর মাটি, আপনি জিনিসটা দেখো। ও, এটা আমার কাছে অসাধারণ। আমি নিজেকে নিজে ভুলতে পারমু, কিন্তু এই জায়গাগুলা এই মাথা থেকে নিজের চেহারা নিজে ভুলে যাবো। কিন্তু এই জিনিসগুলো আমার মাথায় দেয়া কখনো যাইবে না। আমি এই দিনগুলা অনেক অনেক মনে থাকবে, অনেক অনেক যতদিন আছি। আমি গল্প কইতার যে বাড়িতে যে মনুবা হনু মগো এইরম এইরম মোরা গেছিলাম, এহিনে যাইয়া এহিনে ইয়া ইয়া মোরা করছি ভাই। এরকম গল্প না কইতে পাই তাইলে হইবে কেমনি? পাখি হইয়া আকাশে ওরম বন্ধুরে, ও বন্ধু, আমি আকাশে উইরা উইরা যামু তোমার বাড়িতে। বন্ধু, আমি উইরা উইরা যামু তোমার বাড়িতে। এরকম গানগুলো মনে হয়, অনেক আনন্দ, অনেক আনন্দ, হাইসা কইলা। জীবনে আর আছে কি, হাসি ঠাট্টা ছাড়া আর কি আছে? সামনে অনেক জিনিসগুলা দেখতে পাইতেছি, তোমরা হয়তো নাও দেখতে পাইতেছো। অনেক অনেক সুন্দর জিনিসগুলা। পাহাড় আমার কাছে এত ভালো লাগে, পাহাড় সমুদ্র দূর থেকে যতটা সুন্দর, কাছে গেলে ঠিক ততটাই ভয়ানক। সেরকমই কি বলে জানি, নারী আর ওই নারী, পাহাড়, সমুদ্র দূর থেকে যতটা সুন্দর, কাছ থেকে ঠিক ততটাই ভয়ঙ্কর ভাই লোক। রিক্স আছে ভরপুর। এইখান থেকে যদি আমি একটু পা পিছলিয়ে যাই বা নিচে পড়ে যাই, হয়তো অনেক দুর্ঘটনা ঘটতে পারে, সেটা সত্য। এখন কথা হচ্ছে এইটা যে ভাই লোক, আপনারা সাবস্ক্রাইব কি করবেন, উৎসাহ কি দিবেন? একটা সাবস্ক্রাইব, একটা মানে আমার ভালো লাগে জিনিসগুলো। হয়তো না করলেও আমার কোনো সমস্যা নেই, আমার ভালো লাগে। আপনারা না দেখলেও আমার সমস্যা নেই, কিন্তু আমার ভালো লাগে জিনিসগুলা, যে পরবর্তীতে জিনিসগুলা দেখবো যে আমি প্রদীপ এইটা এইটা করছি, এইটা এইটা এইখানে এইখানে গেছি, এইটাই এইটাই আমার কাছে অনেক কিছু। আমি কখনো ভিউসের আশা করে বা ভিডিও দেখবে অনেক লাখ লাখ মানুষে ওই জিনিসগুলা ভাইবে ভিডিও পোস্ট করি না। আর আমি পরবর্তীতে দেখুম একা একা, এই আর কি, এই নিজেরটা নিজে ভিডিও দেখমু ভাই। মাথায় আমার টেকটাক টুকটুক রোদ্দুরে। যাই হোক ভাই ব্রাদার, কি অবস্থা কমু? আর এই ভিডিওটা এই পর্যন্তই থাক, পরবর্তীতে আরো নতুন ভিডিও আইতেছে। ভালো থেকো, ভালো থেকো, বাই বাই।